কোরআনের প্রতি মহব্বত আর ভালোবাসা, কোরআন দেখা, কোরআনের দিকে চোখ বোলানো, এটা পরকালে জান্নাতে যাওয়ার এক ওসিলা। ভারতবর্ষের এক বিখ্যাত আলেমে দ্বীন হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, ওনার সব থেকে বড় সন্তান সৈয়দ আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, বর্তমান হিন্দুস্তানের আলেমদের সব থেকে বড় নেতা, উলামায়ে হিন্দের আমির যিনি আল্লামা আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, উনি ঘটনা বর্ণনা করেন। আরশাদ মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া বলেন, আমাদের ভারতের অনেক অঞ্চল আছে যে অঞ্চলগুলিতে মাদ্রাসা নাই, মসজিদ নাই, ইমাম নাই, আলেম ওলামা নাই। প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক জায়গা আছে। বলে এমনই একটা এলাকার নাম বইলে বলেন ওই এলাকার ঘটনা। এক মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে জানাজা দেওয়ার মতো আলেম তালাশ করে পাওয়া যায় না, ইমাম তালাশ করে পাওয়া যায় না, হুজুর তালাশ করে পাওয়া যায় না। ওই এলাকার মানুষের আরশাদ মাদানীর কাছে এসে ঘটনা শোনাইছেন। বলেন হুজুর শুনেন এক আশ্চর্য ঘটনা। আমাদের অঞ্চলে একজন মানুষ মারা গেল, মুসলমান। আমাদের বাড়ির ধারে কাছে কোনো হুজুর নাই, কোনো আলেম নাই, কোনো ইমাম নাই, কোনো হাফেজ নাই, কোনো কারি নাই, কোনো আলেম মাওলানা কেউ নাই যারা তার জানাজার নামাজ পড়াইতে পারে। বলে জানাজা পড়াবার মতো কেউ নাই। আমরা তাকে গোসল দিয়া গ্রামে অপেক্ষা করতেছি কোনো আলেম পাওয়া যায় কিনা। আশেপাশে তালাশ করি, সামর্থ্যের মধ্যে দ্বারে কাছে তালাশ করলাম, না কোনো আলেম পাওয়া যায় না যে জানাজার নামাজ পড়াইতে পারে, পাওয়া যায় না। 3 দিন পর্যন্ত গোসল করায় লাশ রেখে দিছি, জানাজা পড়াবার মতো কেউ নাই। আশেপাশে তালাশ করলাম, খোঁজ খবর নিলাম, না কাউকে পাই না। শেষ পর্যন্ত কি করার, আমাদের বাড়িঘর থেকে রাস্তা ছিল অনেক দূরে, 3-4 কিলোমিটার। লাশের বোঝা কাঁধে নিয়ে আমরা রাস্তার পাশে গেলাম। রাস্তাটাও মেন রাস্তা ছিল না, রাস্তাটাও ছিল মোটামুটি কাঁচা রাস্তা, জনগণের চলাচল অনেক কম। লোকেরা বলতেছিল আমরা দীর্ঘক্ষণ পর্যন্ত যখন এই লাশ সামনে নিয়ে দাঁড়ায় আছি, কোনো আলেম ওলামা আসে কিনা, জানাজা পড়াবার মতো লোক আসে কিনা। সকাল থেকে দুপুর পর্যন্ত আমরা সেখানে বসে আছি, না কোনো মানুষ খুঁজে পাই না। অনেকক্ষণ পরে দেখি একজন আলেমের মতো দেখা যায়, মাথায় একটা টুপি দিয়া বাইসাইকেল একটা চালাইয়া কোথাও যাইতেছে। আমরা সবাই মিলে তাকে ধরলাম, বললাম হুজুর জানাজার নামাজ পড়াইতে জানেন কিনা, দেখতে তো হুজুরের মতোই দেখা যায়। হুজুর বলতেছেন আলহামদুলিল্লাহ জানাজার নামাজ পড়াইতে পারি, দোয়া কালাম জানা আছে। এবার সবাই মিলে তাকে ধরছে, তাহলে একটু মেহেরবানি করে নামেন, যদি ওযু থাকে তাহলে ওযুটা তো আছে আলহামদুলিল্লাহ ভালো, যদি ওযু না থাকে তাহলে পুকুরের পানি দিয়া ওযু করে আমাদের জানাজার নামাজটা পড়াইয়া দেন। 3 দিন হয়ে গেছে, লাশ বাড়িতে নিয়ে বসেছিলাম, কাউকে জানাজা পড়াবার মতো পাই নাই, মেহেরবানি করে জানাজাটা পড়াইয়া দেন। এক পর্যায়ে হুজুরের মতো দেখতে যাওয়া লোকটা বাইসাইকেল থেকে নাইমা ওযু কইরা জানাজার নামাজ পড়াইয়া দিয়েছে। নিজে সাথে থাইকা জানাজা শেষ করে যখন সে তার ডিউটিতে চলে গেছে, যাওয়ার পরে সেখানে তার অফিসের জরুরি কাগজপত্র তালাশ করে পায় না। আবার সে মানুষ ফিরে আসছে, আসতে আসতে সন্ধ্যার আগ দিয়া সেই কবরের কাছে আসছে। এলাকার লোকজনকে ডাকছে, আমার কাগজপত্র মনে হয় কবরের মধ্যে পড়ে গেছে, অন্য কোথাও তো তালাশ করে পাইলাম না, কাগজপত্রগুলি ছাড়া তো আমার চাকরি বাঁচানো সম্ভব না। মেহেরবানি করে যদি অনুমতি দেন কবরটাকে খনন করে দেখি কবরের মধ্যে কোনো আমার কাগজপত্র আছে কিনা, একটু দেখে নেই। এলাকার লোকজন চিন্তা করছে, হ্যাঁ এতটুকু সুযোগ তো দেওয়া উচিত। মানুষটা নিজে জানাজা পড়ায় গেছে, কোনো কাগজপত্র যদি পড়ে যায় তাহলে তো তার বিপদ, তার প্রতি এতটুকু এহসান আর দয়া আমাদের দেখানোই উচিত। এক পর্যায়ে কবর খনন করা হলো। কবর যখন খনন করতেছে,
কবরের মাটি প্রথমে সরাইছে, এরপরে বাঁশ যখন সরাইছে, এ আল্লাহর বান্দা কবরের মধ্যে তাকায় দেখে নিজের কাগজগুলি সব কবরের মধ্যে পড়ে আছে। শুধু এতটুকুই না, পুরা কবরটাকে আল্লাহ তাআলা জান্নাতি ফুল দিয়া সাজায় রাখছে। তার মনে বড় আশ্চর্য, হায় রে, যার কবরটা এত সুন্দর, না জানি তার জান্নাতটা কত সুন্দর। এবার চাকরির কথা ভুলে গেছে, চাকরি থাক আর না থাক পরের হিসাব। এ মানুষ যে আমল করেছে, এই আমল করে আমিও আমার কবরটাকে জান্নাত বানাইতে চাই। নিজের মধ্যে আগ্রহ তৈরি হয়ে গেছে। আবার কবরটাকে ঢাইকা দিয়া এলাকার মানুষের কাছে যায় বলতেছে, ভাই, এ মানুষের জীবনে কি আমল ছিল, আমলটা জানতে চাই। বলে, কেন, আমল দিয়ে তুমি কি করবে? এ মানুষের জীবনে তো তেমন কোনো আমল ছিল না, বাড়ির কাছে মসজিদও নাই, নামাজেও যাইতে পারে নাই, বাড়ির কাছে আলেম ছিল না, কোরআন সুন্নাহ শিখতে পারে নাই, তার আমল দিয়ে তুমি কি করবে? এবার আগান্তুক বলতেছে, আমল দিয়ে কি করব শুনো। আমি যখন কবরটাকে খুলছি, কবরের মধ্যে এই দৃশ্য দেখেছি, সব খুলে বলেছে। আমার মনের মধ্যে জেগেছে, আমার চাকরি থাক আর না থাক কোনো চিন্তা নাই, আমি আমার পরকালীন জীবনটাকে সুন্দর বানাইতে চাই। সবার কাছে জিজ্ঞেস করছে এবার এই লোক, তার আমল কি ছিল, আমল কি ছিল? কেউ কোনো আমলের খবর দিতে পারে না। এক পর্যায়ে সবাই মিলে বলতেছে, আমরা যদি এভাবে ঘোরাফেরা করি, আমরা কেউ কোনো আমলের খবর পাবো না। আমলের খবর যদি পাইতে হয়, তাহলে তার বাড়িতে লোকজন যারা আছে তাদের কাছে যাওয়া লাগবে। বাড়ির বাইরের লোকজনে সব কিছুর খবর দিতে পারে না। সবাই মিলে বাড়িতে চলে গেছে। বাড়িতে যাওয়ার পরে কে আছে? বলে, কেউ নাই, একটা মাত্র মেয়ে আছে, তার ছেলেও নাই, স্ত্রীও নাই, একটা মাত্র মেয়ে ঘরের মধ্যে। এবার তাকে ডেকে বলতেছে, মা, তোমার কাছে একটা খবর জানতে চাই, তোমার বাবার জীবনে কি এমন আমল ছিল, আমলটা আমাদেরকে বলে দাও। তোমার বাবার কবরটা যখন খনন করে দেখেছি, কবরের মধ্যে জান্নাতি তাজা তাজা ফুল আমি নিজে চোখে দেখে আসছি, আমার একটু আমলটা বলে দাও, আমি আমার জীবনে তার ওই আমল করে নিজেও জান্নাতি হতে চাই। মেয়ে ডেকে ডেকে বলতেছে, আমার বাবার জীবনে তেমন কোনো আমল ছিল না, তবে একটা আমল ছিল, সেটা বলছি। বলে, কি আমল? বলে, ওখানে দাঁড়ান, বাস্তবে দেখাই দিতেছি, আর বলবো কি। লোকেরা সবাই দাঁড়ায় আছে। ঘরের ভেতর থেকে ছেঁড়া একটা কোরআনে কারিমের কপি বের কইরা হাতে দিছে। ছেঁড়া একটা কোরআনে কারিমের কপি হাতে দিয়ে বলতেছে, শুনেন, আমার বাবার জীবনের সব থেকে বড় আমল যেটা দেখেছি, সারাদিন কৃষি কাজ করার পরে সন্ধ্যার পরে যখন বা ঘরে আসতেন, সন্ধ্যার পরে ঘরে এসে ঘরের মধ্যে বাত্তিটা জ্বালায়া এই কোরআনে কারিমটা সামনে নিয়ে বাত্তির কাছে নিয়ে বসতেন। কোরআনে কারিমের পৃষ্ঠার উপর দিয়ে হাত বুলাইতেন আর চোখের পানি ঝরায় ঝরায় আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করতেন আর বলতেন, হাদা কালামু রাব্বি, হাদা কালামু রাব্বি। চোখের পানি ঝরায় ঝরায় আমার বাবা বলতে থাকতেন, এটা আমার রবের কালাম, কিন্তু আফসোস আর দুঃখ হলো এ কালাম তেলাওয়াতের মতো তৌফিক আমার নাই। এই কথাটা আমার বাবা বলতেন আর চোখের পানি ঝরায় কাঁদতেন। এছাড়া আমার জীবনে আর কোনো আমল আমি দেখি নাই। এবার ওই যে আগান্তুক বাইসাইকেলওয়ালা হুজুর, মনে আছে তো? না। এবার হুজুর ডাক দিয়া বলতেছেন, হ্যাঁ হ্যাঁ বুঝেছি, তোমার বাবার কবরটা জান্নাত হওয়ার জন্য আর কোনো আমলের প্রয়োজন নাই। কোরআনে কারিমের প্রতি এই মায়া মহব্বত আর ভালোবাসাই তার কবরকে জান্নাত বানায় দিয়েছে।